নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর আমি আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চানা পনির। অনেকে এটাকে পাটনায় ছোলা বলে, অনেকে এটাকে আবার কাবুলি ছোলা বলে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম চানার মটর নিয়ে নিয়েছি, আর এই চানা মটরটাকে আমি 6-7 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। দেখুন 6-7 ঘন্টা পর কি সুন্দর ফুলে বড় হয়ে গেছে। একটু ফুলে বড় হয়ে গেলে এটা সেদ্ধ করতে সুবিধা হয়। আর এখানে চানা পনির বানানোর জন্য আমি বেশ কিছু পনিরের টুকরো নিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আলু আর কিছু ধনেপাতা আমি সব কুচি করে কেটে নিয়েছি। এই 300 গ্রাম চানা মটরের জন্য আমি এখানে 1 প্যাকেট সানরাইসের চানা মশলা নিয়ে নিয়েছি। আর এই মশলাটাকে আমি এখন প্যাকেটটা কেটে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে না মশলাটা বেশ ভালো হয়, দানা দানা লাগবে না, ফুলে সফট হয়ে যাবে। এবার দেখুন আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর জলটা আমি একটু হালকা গরম জল দিয়েছি, তাহলে তাড়াতাড়ি বেশ মশলাটা মিশে যাবে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে চানার কালারটা বেশ সুন্দর আসে। আর চানাটা আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, আর কালার আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো আমি একটু ভালো করে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আর দেখুন পনিরগুলো আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। এবার ফোড়নটাকে আমি হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে তখন আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরো। টমেটোর টুকরোগুলো তেলে দিয়ে আমি একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদাটা আমি বাটিনি, গ্রেট করে নিয়েছি। আর আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। আদাটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। এইভাবে খানিকক্ষণ ভাজা হয়ে গেলে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলা। যেই মশলাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওই মশলাটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 5-6টা মতো কাঁচা লঙ্কা। এবার সব দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো। এদিকে দেখুন আমি মটরটাও আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর দেখুন খুব ভালোভাবেও সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে বেশি করেই সেদ্ধ করতে হবে, একটু শক্ত থাকলে ভালো লাগবে না। আর তার সাথে আমি বেশ কিছু আলু টুকরো করে কেটে ভেজে তুলে রেখেছি আগে থেকে। এবার মশলাটাও দেখুন আমার কষানো প্রায় রেডির দিকে, হালকা তেল তেল ভাব এসে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলুগুলো। এই আলুর টুকরোগুলো দিয়ে আর একটু আমি এই মশলাটাকে কষাতে থাকবো। দেখুন এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটু সামান্য ধনেপাতা দিয়ে আবার এটাকে নাড়বো। আরও 1-2 মিনিট নেড়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মটরগুলো। আর মটরের আমি জলটা ঝরিয়ে রেখেছি, যেই জলটা দিয়ে মটরটা সেদ্ধ করেছি ওই জলটা আমি ফেলে দিইনি, জলটাকে রেখে দিয়েছি, ওটাও আমার কাজে লেগে যাবে। এবার মটরটাকে আমি মশলার সাথে অনেকক্ষণ ধরে 5-10 মিনিট ধরে কষিয়ে নেব। যতক্ষণ না মটরের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি মটর আর মশলা একসাথে কষাতে থাকবো। দেখুন এই যে চানার মটরগুলো আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে হালকা তেল ভাব বেরিয়ে গেছে, আর কেমন শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি যে মটর সেদ্ধ জলটা রেখে দিয়েছিলাম ওই সেদ্ধ করা জলটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার সব কিছু দিয়ে আমি একটু ভালো করে নেড়ে টেড়ে দিয়ে এটাকে ফুটতে দেব। একটু যখন ফুটে উঠবে তখন আমি কড়াইয়ের মটরটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই ধরুন 5-10 মিনিট ঢেকে রাখলেই হবে। দেখুন 5-10 মিনিট পর আবার ঢাকনা তুলে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘন ঘন নাড়তে হবে। আর ভেতরে যে আলুর টুকরোগুলো আছে ওগুলো আপনার হাতা দিয়ে ভালো করে গলিয়ে দিলে ঝোলটা একটু গাঢ় ভাব এসে যাবে। দেখুন আমি ওই 1 প্যাকেট মশলা দিয়ে কিন্তু রান্নাটা করছি, বেশি মশলা দিইনি। আপনারা চাইলে 2 প্যাকেটও ইউজ করতে পারেন। এবার আমি ওই ভেজে রাখা পনিরগুলোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম বেশ কিছু ধনেপাতা কুচি। আগেও দিয়েছিলাম আর এখন একটু দিলাম, তাহলে সেন্টটা একটু ভালো আসবে। এবার এটাকে আবার একটু ঘন ঘন নাড়বো, আর এই সময় না গ্যাসের জোরটা একটু কম দিয়ে রাখবো।
এইভাবে যদি নিরামিষের চানা পনির করা যায় না, খেতে বেশ ভালো লাগে। আর নিরামিষের দিনে বা পুজোর দিনেও যদি এরকম করা যায় তাহলে তো আরোই বেশ ভালো লাগে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি আর দেখুন আমার প্রায় রেডি হয়ে গেছে চানা পনির। এবার আমি এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এই চানা পনিরটা যতটা ঠান্ডা হবে তখন আস্তে আস্তে এটা গাঢ় এসে ঝোলটা গাঢ় হয়ে যাবে আর এই চানা পনিরটা একদম জমে মাখো মাখো হয়ে যাবে। এখন গরম গরম নামাচ্ছি তাই একটু পাতলা লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর দেখতেও কত ভালো লাগছে। আজকের বানানো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার আন্তরিক ভালোবাসা।